হাই এভরিওয়ান, গুড মর্নিং ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাপের বাড়ি থেকে। চলো আজকে দিনে কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখন প্রায় 8:30 মতন বেজে গেছে, বা একটু কম বেশি। তো এই সময় উঠলাম, আমি উঠে দেখলাম আমার বোন পড়তে চলে গেছে, আর আম্মু আব্বু কেউ বাড়িতে নেই, ওনারা ডাক্তার দেখাতে গেছে। তো আমি বাড়িতে পুরোটা একা। ভাবলাম যে উঠি, 8টা 8:30 বেজে গেছে অলরেডি। উঠলাম, ব্রাশ ট্রাশ করছি। চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে এবার শেয়ার করি। সকাল থেকে শুরু করলাম যেহেতু। আর এই শীতকালে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ট্যাঙ্কের পানি যে কী ঠান্ডা, আমার মনে হয় আমার সাথে অনেকেই তোমরা রিলেট করতে পারবে। আর সবথেকে ভালো লাগার জিনিস হচ্ছে শীতকালে এই যে একটা হালকা রোদে জানলা খোলার সঙ্গে সঙ্গে যে ঢুকবে, এটাই সবথেকে প্রিয় আমার। দেখো, জানলা খোলার সঙ্গে সঙ্গে কি সুন্দর একটা হালকা রোদ আমার রান্নাঘরে ঢুকিয়েছে। চলো আস্তে আস্তে ব্রেকফাস্টের দিকে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চেসিসটা ভিজিয়েই বাইরে গেছিলাম, তো ওটা অলরেডি সোকড হয়ে গেছে এর মধ্যে। আর আমি একটুখানি পানি দিয়ে মানে গরম করে এবার সেটা ওর মধ্যে দিয়ে এবার ওটা আমি খাই। মানে গরম পানিটা ওই চিয়া সিডসের মধ্যে দেবো, দিয়ে খাবো। যদিও হেলদি ব্রেকফাস্ট আমি মোটেই প্রত্যেকটা দিন করতে পারি না, হওয়া সম্ভবও হয় না। যেদিন করি সেদিন ভাবি একটুখানি ফিল্ম করি, তো সেটারই একটা ক্লিপ। আমি কিন্তু মোটেই প্রত্যেকটা দিন এরকম ব্রেকফাস্ট করি না। তারপরে দেখো আবার লিকার চা করে চলে আসলাম, লেবু চা। আর আমি অলরেডি এর মধ্যে 2টো বিস্কুট খেয়ে নিয়েছি, আর যেটা তোবলা বিস্কুট সেটাই মনে হলো যে এটাই ফিল্ম করি, তো সেটাই করলাম। আর যেহেতু কয়েকটা দিন ফ্রি আছি এবং চুলগুলোর অবস্থা খুব খারাপ, আর আমার বোন হেনা করে, তো ভাবলাম যে ওর একটা হেনা পাতা আছে আর বাড়িতে কেউ নেই, কী করবো। তো চলো একটুখানি নিজের চুলের পরিচর্যা করা যাক। তাই এখানে লিকার চা একটুখানি ফুটিয়ে নেব, সেটা দিয়েই আর কি হেনা পাউডারটা গুলতে হয়, তো সেটাই করছি। তার সঙ্গে পরে অনেক কিছু অ্যাড করেছিলাম, যদিও সেটার ফিল্ম করা হয়নি। অ্যালোভেরা, পাতিলেবুর রস, এই দুটোই একটুখানি দিয়েছিলাম। তো চলো ওটা তো লাগানো হয়ে গেল, এটা আবার আরও একটা অন্য দিনের একটা ক্লিপ, তো সেটা অ্যাড করলাম এটার সঙ্গে। আমি এখানে আজকে রান্না করব ডিম, আলু আর ডাল। বাড়িতে যেহেতু কেউ নেই, তো ভাবলাম ডিম, আলু আর ডাল রান্না করি। ভেবেছিলাম একটা রেসিপি মতন করে তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট আমার তো ট্রাইপডস নেই, যার কারণে প্রচণ্ড অসুবিধা হয় একটা হাতে ফোন ধরে মানে সমস্ত কাজ করতে। তাই ভাবলাম যে ছাড়ো, অন্য একটা সময় হবে। তার মধ্যে আমার বোন তো পড়ে চলে এসছে, আর ওকে বলেছিলাম যে কিছু একটা আনিস, তো দেখলাম একটুখানি তরকারি, আর এটা মনে হয় পরোটা হবে, লুচি তো না। তো এই পরোটা এনেছিল, তো সেটাই আর কি খেয়ে নেব। মানে হেলদি ব্রেকফাস্ট আর আনহেলদি ব্রাঞ্চ টাইপের, মানে লাঞ্চ আর ব্রেকফাস্টের মাঝখানে। তাই যাই হোক, চলো কোনো ব্যাপার না। আর এখানে আমি ভাবলাম কিছুই তো শ্যুট করতে পারলাম না, অ্যাটলিস্ট ডালের সম্বারটা আমি ওটা একটুখানি শ্যুট করি। ওটা বিভিন্নভাবেই করে মানুষ, অনেকে অনেকভাবে করে। তো আমি এখানে ডালে যে সম্বারটা দিই সেটা হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নে দিই, তারপর আমি এখানে একটুখানি থেঁতানো রসুন দেবো, এবং দিয়ে রসুনের ফ্লেভার আসা অবধি আমি অপেক্ষা করি। তারপরে একটুখানি পেঁয়াজ কুচি দেবো, কারণ পেঁয়াজ কুচিটা দিলে যখন সম্বার দেওয়া হয় তখন এই পেঁয়াজের কুচিগুলো পুরো একদম উপরে ভাসে, ওটা আমার খুব ভালো লাগে। অনেকে জিরা ফোড়ন দেয়, অনেকে শুধু রসুন ফোড়ন দেয়, অনেকে 5 ফোড়ন দেয়। তো আমি কি ফোড়ন দিই বা আমাদের এখানে কি ফোড়ন দেয় সেটাই দেখালাম। তো আমার এখানে ডালটা অলমোস্ট ফুটে গেছে, মানে অলরেডি আমার ডাল রান্না করা কমপ্লিট। লাস্টে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। আর আমার অলরেডি এর মধ্যে ডিম আলুটা রান্না করা হয়ে গেছে, সেটার ফিল্ম করিনি, সেটা অফ ক্যামেরাতেই আমি করে নিয়েছি।
এবং আমি দুটো একসঙ্গে তোমাদের দেখাবো যে আমি কী কী রান্না করেছি। এই আমার ডিম আলু কাঁচা লঙ্কা দিয়ে, আমি একদমই স্পাইসি করিনি, হালকা পাতলা একটা রান্না করেছি। আর এই ডাল অ্যাজ ইউজুয়াল দেখো পেঁয়াজগুলো পড়ে আছে। তো আমার ডালও হয়ে গেল আর রান্নাও, আলু তরকারিও হয়ে গেল। তো এরপরে এটাও আবার একটা অন্য ক্লিপ, যখন আব্বু বাড়ি এসছে তো কী কী নিয়ে এসছে সেটারই একটা ছোটোখাটো ক্লিপ আমি এখানে নিলাম। এখানে প্রচুর কলা নিয়ে এসছে, অনেকটা কলা আছে, আই থিঙ্ক 12টা মতন আছে। তারপরে দেখা যাক এটাতে কী আছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এটাতে পেয়ারা আছে, পেয়ারা নিয়ে এসেছিলো। কারণ ফল খেতে লাগে, আমার অনেক রকম সমস্যা, যার কারণে ফলটা একটু বেশি খেতে লাগে, তো সেগুলোই আনা হয়েছে। এখানে কিছু দেখছি ছোটো ছোটো বিস্কিটস নিয়েছে নানা রকমের। আসলে এই বিস্কিটগুলো আমার বোন আর কি সকালবেলা করে খায়, তাই নানা রকমের কিছু ছোটো ছোটো বিস্কুট নিয়ে এসছে। আর এখানে আছে পেয়ারা, লেবু আর পানি ফল, যেটা ছোটাম্মু দিয়েছে, আমি দেখতে পাচ্ছিলাম না বলে ফ্ল্যাশ জ্বালিয়েছি। আর এটাতে আছে অ্যাপেল, আর এটা মিষ্টি অ্যাজ ইউজুয়াল, এটা আর খুলবো না, এটাতে রসগোল্লা রয়েছে। তো চলো দেখাই যে টোটাল এগুলো কি। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার ভাবলাম যে আরেকটা ছোট্ট ক্লিপ শেয়ার করি। সেটা হচ্ছে আমার এই 3টে বই আমি অর্ডার করেছি, তো ভাবলাম দেখাই। বইগুলো খুব সুন্দর। একটা হচ্ছে অন্তিম মুহূর্ত দৃষ্টি, আর সংযত জবান সংযত জীবন। বইটা খুবই সুন্দর, আমি পড়ে তোমাদের রিভিউ দেব যে কেমন। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখি। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটা অন্য কোনো ব্লগে। ততদিন অবধি তোমরা আমার সঙ্গে থেকো। টাটা।